শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমি সকালে ভিডিওটা শুরু করছিলাম। তো আর কি বলবো, আজকে একটা খবর আছে, দুঃখের বিষয়। তো দেখো, দুঃখের বিষয়টা আমি পরে বলছি। তো আমি যে এখন ভিডিওটা করছি এটাই বলছি। দেখো, তো এই যে কালকে আমাদের মুরগির বাচ্চা ঢুকবে হঠাৎ করেই বলছে, সেই জন্য এখন তাড়াহুড়া। এই যে 2 ফার্মে গোবর দিয়ে লেপা হয়েছে, ওই ওই ঘরটা লেপা হয়েছে। আমাদের একটা ঘর ফুল লেপা হয়েছে, ওটা বোর্ডিংও করছে তোমাদের দাদাভাই, শুধু ছিলকা আনবে আর দিবে। আর এই ঘরটা অর্ধেকটা লেপা হয়েছে। তো কালকে থেকে আমরা একদম খুবই ব্যস্ত, ভিডিও করার মতো মানে সময়টা পাচ্ছি না, এত ব্যস্ত। তো কি বলবো, রান্নাবান্না করে সকালে রান্নাবান্না করে এখন খাইনি, রেখে এখন এই যে তোমাদের দাদাভাই এই যে এগুলো ঘষছে। তো আমি একটু হাতে হাত লাগাচ্ছি, তাড়াতাড়ি হবে। তোমাদের দাদাভাই আবার ছিলকা আনতে যাবে, ভটভটিতে করে। ছিলকা মানে হচ্ছে ওই যে পোলট্রির এই মুরগির নিচে যে ইয়েগুলো থাকে, ছিলকাগুলো, ওগুলোই। তো এই যে আমার এখন ওই যে এখানে এনে এনে শুকাতে দিচ্ছি, এটাই দেখাচ্ছি তোমাদেরকে। এগুলো আবার ও কালকে অর্ধেকগুলো হয়ে গেছে ফিটার ঘষা, আর অর্ধেকগুলো এখন। তো চলো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে বারটাও ভুলে গেছি, টেনশনে না সব ভুলে গেছি। তো দুঃখের বিষয়, তোমরা তো সবাই জানো মন্দিরাদির বাবা। তো দুঃখের বিষয়, তোমরা তো সবাই জানো মন্দিরাদির বাবা আর আমাদের মাঝে নেই। তো ওনার আত্মা শান্তি কামনা করি। ওখানেই উনি যেখানেই থাকুক না কেন, ভালো যেন থাকে, তো এটাই চাইবো। কষ্ট হচ্ছে এটাই, যখন আমি মন্দিরাদির মিট আপে যাই, তো আমার দিদি গিয়েছিল আমার সঙ্গে। আমার দিদিও তো সেই ওই আমার দিদিও গিয়েছিল ওখানে মন্দিরাদির মিট আপে। তো সেদিন মন্দিরাদির বাবাকে দেখতে যাওয়ার কথা ছিল আমাদের। কিছু কিছু সাবস্ক্রাইবার গিয়েছিল, মন্দিরাদির সাবস্ক্রাইবারগুলা মন্দিরাদির বাবাকে দেখতে, কিন্তু আমার যাওয়া হয়নি, কারণ আমরা অনেক দূর থেকে গিয়েছিলাম। তো এইখানেই কষ্ট লাগছে, যদি যেতাম দেখতে খুব ভালো লাগতো। আর মন্দিরাদির বাবার যেই অসুস্থতা ছিল আর বড় দিদিকে, আমার দিদিও ওই রোগে আক্রান্ত। তো কি বলবো, ভগবানের কাছে এটাই চাইবো এই রোগ যেন কারো না হয়। আর এই রোগের যে কষ্ট, জ্বালা যন্ত্রণা, সেটা আমি দেখতে পাচ্ছি। আমার দিদির সঙ্গে আমি বেড়াচ্ছি ওই হাসপাতালে, নার্সিংহোমে, সেটা আমি দেখতে পাচ্ছি। শুধু আমার দিদির না, যে সেটা ওনারা জানে, যারা যারা এই রোগে আক্রান্ত, সেটা ওরাই জানে। তো এটা আর বলার আমার কিছু নেই। কি বলবো, দেখে খুব খারাপ লাগছে মন্দিরা দিকে, ওনার বাবার জন্য কষ্ট পাচ্ছে। সবাইকে তো যেতে হবে একদিন, তাও তো মন্দিরাদির বাবার বয়স হয়েছে, কিন্তু আমার দিদির একটুকু বয়স নেই। ওই কেমো দিয়ে আসি কলকাতা থেকে, দিদি তো এখনও অসুস্থ। আর দিদির তো চুলগুলা প্রায় উঠে গেছে। আমি তো যখন যাই তখন চুলগুলা ছিল, সেদিন আমি চুলগুলা আশ্রয় দিয়ে আসি, কিন্তু তোমাদেরকে ভিডিওটা আর দেখাতে পারিনি। কিন্তু এখন দিদির চুলগুলা একদমই নেই, অল্প একটুখানি আছে, সব চুল উঠে গেছে। ওনার আত্মার শান্তি কামনা করি সবাই মিলে। উনি যেখানে থাকুক ভালো থাকুক। খুব কষ্ট লাগছে মন্দিরা দেখে খুব কষ্ট লাগছে। সবাই বলবে যে ভিউজের জন্য আসে, ওটা না। সবারই যারা দেখছে তাদেরই তো আফসোস, কিন্তু আমরা তো চ্যানেল করি, ইউটিউব চ্যানেল খুলছি যেহেতু, তো দেখে আর থাকা যায় না, বলতেই হয়, বলতেও ইচ্ছে করে। কালকেই গিয়েছিল মন্দিরাদি, পরশুদিন বাবাকে দেখতে।
ওই বাবা জেঠু বলল যে আমার খাওয়ার ইচ্ছে করে না, আমার স্নান করার ইচ্ছে করে না। আমার দিদিও তাই, ওই কেমো দিয়ে আসে। কয়েকদিন তো খুবই অসুস্থ ছিল, খুবই। তো এটাই বলতে আসলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকার চেষ্টা করো। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকো, সবাইকে নমস্কার।